হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঠান্ডা তো প্রায় শেষ হয়ে এসছে, আর শীতের শেষ পিঠেটা তোমার সাথে শেয়ার করবো না করলে কি হয়। চলো আজকে বানাবো একদম শীতের শেষ পিঠে, কাঁকড়া পিঠে। তো কেমন করে বানাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তার আগে এবার তোমার দেখিয়ে দিই যে আমি কিন্তু বাড়িতে দুধ নিয়েছিলাম, যে আমার দুধ তো প্রত্যেক দিনই নেওয়া হয়। সেই দুধটা করে দেখো কতটা আমি চাছি তৈরি করেছি। দেখো এই দেখো এতটা চাছি তৈরি করেছি। আর এই কাঁকড়া পিঠের জন্য চাছিটাই লাগবে মাস্ট। তো চাছি দিয়ে কিন্তু কাঁকড়া পিঠেটা করতে হবে। তো চলো করি, কেমন করে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি, জল ফুটে এসছে। এরপর এটাতে দিয়ে দেবো চিনি। এটাতে চিনি জল করছি না, এই চিনিটা গুলে যাবে। চিনি দেওয়া হয়ে গেছে, হালকা হালকা ফুটতে থাকুক জলটা। দেখো এখানে চিনি জল আমার মোটামুটি গুলে এসছে। এরপর এটা বন্ধ করে দিচ্ছি আর জলটা নিচে নামিয়ে নেব। আমি নিচে বসে সব কিছু করবো আজকে। দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি, দেখো এখানে চাল গুঁড়িটা খুব ভালো করে আমি চিনির যে জলটা করেছিলাম ওটার মধ্যে দিয়ে পরে সুন্দর করে এরকম করে ঘেটে নিচ্ছি। প্রথমে বেলনায় করে দেখো এখানে আমার চালগুড়িটা পুরো সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপর আমি হাতে করে এরকম করে নিয়ে গোল গোল করব আর রুটির মতন করে বেলবো। যেমন আটার লই করি আমরা রুটি করি সেরকম। এরকম চালগুড়ি একটু নিয়ে নিচ্ছি, চালগুড়ি দিয়ে কিন্তু বেলতে হবে। এই দেখো চালগুড়ি নিয়ে নিচ্ছি। দেখো এরকম করে আস্তে আস্তে করে রুটির মতন সাইজে কিন্তু ছোট্ট করে বেলবো। আরও নিয়ে নিচ্ছি কিছুটা, গোল করে নিলাম হাতে করে। চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি, বেলবো। তো দেখো কতগুলো রুটির মতন বেলা হয়ে গেছে। এরপর সেটাতে পুর দেবো। কেমনভাবে করছি দেখো, একটা একটা রুটি নিচ্ছি আমি এখানে রাখবো। দেখো আমি বাটির মাপটা প্রথমে একটু নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো আমি চাছি। দেখো এখানে চাছিটা আমি দিয়ে দিচ্ছি। ওই যেটা শেপটা করেছিলাম না বাটির, এরপরে দেখো ওর উপরে একটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, একটু চেপে চেপে দিলাম, একটু দিয়ে দিচ্ছি বাটি। বাটির শেপ করে কাটা হয়ে গেল। এই যে এটাতে আটটা হয়ে যাবে, হয়ে গেল। দেখো এবার এটা সাইডটা আমি একটু করে মুড়ে দেব এরকম করে। এ হয়ে গেল গিয়ে আমার কাঁকড়া পিঠে রেডি। এবার এটা আমি তেলে ভাজবো। তো আগে সবগুলো করে নিই এরকম করে, একটা রেডি। এটা দুরকমভাবে তোমরা করতে পারবে, যেটা যার সুবিধা আর কি। আগে প্রথমে শেপ করে নিয়ে পরে এটা করছি। দিয়ে দিলাম, ধারটা মুড়ছি এরকম করে। এরকমভাবে ডিজাইন করতে পারো তোমরা। আমি এটা জাস্ট করলাম, দেখি কেমন লাগে ডিজাইনটা। পেট ভালো মোড়াটা যেন হয় আর কি। তো তেলে ছাকবো এটা, ভাজাটা ভালো হয়, মানে যেমন না বেরিয়ে যায় সেরকমভাবে করতে হবে। দেখো আমার মোড়া হয়ে গেছে। কেমন হয়েছে বলবে এটা। দুটো দুরকম করে করলাম। হ্যালো বন্ধু, আন্না মা পিঠে বানাচ্ছে, কাটকা পিঠে। তাই আমি মা করছে, তাই ভাবলাম যে মাকে একটু হেল্প করে দিই। দেখবা সেটাকে এই এরকম পিঠে তোকে গেলে যে বেটা পিঠে। এই যে করছি ডিজাইন ডিজাইন করছি, একটু সময় লাগবে এটা করতে। সরাতে বেটা একটু সরাও, হাত সরাও সোনা। দেখো তো
তো দেখো আমার 2 থালা এরকম করে নিয়েছি আমি সুন্দর করে, 2টো থালা, অনেকক্ষণ টাইম লেগে গেল। এরপরে ভালো করে তেলে ছাকবো। তেল এদিকে কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটা একটা করে ছাকবো এরপর। উল্টি দেবো একটা পিঠ। দেখো হয়ে গেল, নামিয়ে নিচ্ছি এরপর একটা একটা করে। এরকম করে সব কটা ভাজবো তেলে। দেখো এখানে অনেকগুলো হয়ে গেছে, এখনো বাকি আছে কিছু কিছু করছি, অনেকটা টাইম লাগছে এটা করতে। তো এটা একটু মানে ধীরে সুস্থেরই পিঠে আর কি, অনেকটা দেরি লাগে করতে। তো দেখো আমার তো রেডি হয়ে গেছে এদিকে, তোমার দাদা ভাইকে দেবো খেতে আজকে। আগে আমি বলি ওকে, ও আগে খাক আর টেস্ট করে বলুক যে কেমন হয়েছে। কটা দেবো? দাও, 3-4 দাও। 4টা দেবো। না খেয়ে দেখো কেমন হয়েছে বলো। না বলো কেমন হয়েছে, খেয়ে বলো। দেখো কেমন হয়েছে। কেমন? ভালো, ভালো হয়েছে? খুবই সুন্দর। এবার চাচ্ছি ভরপুর বলো। পুরো চাচ্ছি। আমাদের ঘরেও অনেকদিন আগে হতো, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আর হয়নি। খুবই সুন্দর হয়েছে। তাহলে আজকে তুমি ভিডিওটা তুমি শেষ করো। অনেক অনেক চাচ্ছি, পুরো পুরো চাচ্ছি একদম ফুল ফুল। ভালো লাগে। না আজকে তুমি ভিডিওটা শেষ করো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।